ইরাকের জমিনে বড় ধরনের গজব নাজিল হইল কিনা ওটা সার্চ করিয়া দেখা গেল ইরাক একটি ইসলামিক রাষ্ট্র। সেই রাষ্ট্রের মধ্যে এত বেশি অন্য দেশে তার উপর চাপ সৃষ্টি করলো যে সে দেশ হইল ইউএসএ, আমেরিকা তার উপরে আক্রমণ করলো। তার কারণটা কি? আফগানের উপরে এত বড় বড় আক্রমণ করলো, তার কারণটা কি? খবরে প্রকাশ মিডিয়ার জগতে পাওয়া গেল আল্লাহ ইয়াকে এমন এক দিনের মালিক। কোন দিন বলে? আখিরাতের দিন। সে কঠিন দিনের মালিক হইলা কি আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি আপনার ইবাদত করিয়া আর আপনি আপনার বিশেষ করিয়া ইয়াকা না'বুদু আমি আপনার ইবাদত করিয়া ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইয়া। কোন নামাজি হলে আল্লাহ বড় সাহায্য করেন। নামাজের হালত যে আল্লাহর কাছে কি চায়? সাহায্য চায়। তারপরে আবার আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমারে সিরাতে মুস্তাকিমের মধ্যে চালাও, মানে সোজা রাস্তার দিকে চালাও। সিরাতে মুস্তাকিম এটা হচ্ছে দিনের সোজা রাস্তা, খারাপ রাস্তা না, যে রাস্তা চললে আপনি বালা হইবা আমারে, আপনার আপনি আমার উপরে রাজি হইবা, খুশ হইবা, ওই রাস্তার উপরে আপনি আমারে চলার তৌফিক দাও। এরপরে আবার আমরা বলবো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি কইছো সোজা রাস্তা চললে ইনআম দিবাই, মানে পুরস্কার দিতে করবাই। সোজা রাস্তায় যারা চলবা এরারে আল্লাহ পুরস্কার দিবা। কিতা পুরস্কার? এই পুরস্কার দুনিয়ার জমিনে কোনো পুরস্কার নাই। এই পুরস্কার তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন যারা সোজা রাস্তাটা অবলম্বন করিয়া চলবো তাদের আল্লাহ কিয়ামতের দিন সিদ্দিকিন, সালিহিন, শুহাদা এই তিন গুরুর লাগি আল্লাহ তাদের হাসর নসিব করব। সুবহানাল্লাহ। সিদ্দিকিন, সালিহিন, শুহাদা এই তিন গুরুর লাগি এক গুরুর লাগি আল্লাহ হাসর নসিব করব যারা সঠিক রাস্তাটা মানিয়া চলবে। সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরার উপরে গজব নাযিল হইব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরার উপরে নাযিল হইব যারা বিশেষ করিয়া গুমরাহি রাস্তার দিকে চলবে। গুমরাহি রাস্তা কিটা? যারা পথভ্রষ্ট হইব, পুরা রাস্তার মধ্যে চলবে, তাদের উপর আল্লাহর গজব নাযিল হইব। বাবা ইস্তাকি কয়েক বছর আগে আপনারা শুনতে পারছেন ইরাকের জমিনে বড় ধরনের গজব নাযিল হইল কিনা ওটা সার্চ করিয়া দেখা গেল ইরাক একটি ইসলামিক রাষ্ট্র। সেই রাষ্ট্রের মধ্যে এত বেশি অন্য দেশে তার উপর চাপ সৃষ্টি করলো যে সে দেশ হইল ইউএসএ, আমেরিকা তার উপরে আক্রমণ করলো। তার কারণটা কি? আফগানের উপরে এত বড় বড় আক্রমণ করলো, তার কারণটা কি? খবরে প্রকাশ মিডিয়ার জগতে পাওয়া গেল সেই ইরাক এবং আফগান যদিও ইসলামিক রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রের মধ্যে যখন এমন পলিসি, এমন সিস্টেমের ব্যাংকর পলিসি শুরু হয়েছিল যেটা অধিকাংশ সুদে ভরা, তারা সুদের উপর নির্ভরশীল হয়ে গেছিল গিয়া, যার কারণে আল্লাহ তাদের উপর বড় ধরনের গজব নাযিল করিয়া তাদের ধ্বংস করছে। মানুষের উপরও সময় গজব নাযিল হয় যখন মানুষ হারাম কাজের মধ্যে মানুষ বেশি লিপ্ত হয়ে যায়। হারাম কাজের উপর মানুষ যখন কি হয়ে যায়? লিপ্ত হয়ে যায়। হারাম খাওয়ার উপরে মানুষ যখন বেশি অগ্রসর হয়ে যায়, অটোমেটিক মানুষের উপর আল্লাহর গজব নাযিল, বিভিন্ন ধরনের গজব তার উপরে নাযিল। এর জন্য কইছে আল্লাহ জানায় যারা গুমরাহি রাস্তার দিকে চলে, গুমরাহি রাস্তাটা অবলম্বন করিয়া চলবো, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাযিল করেন। ও আল্লাহ আপনি আমাদের গজব থেকে রক্ষা করিও, আমাদের উপরে গজব নাযিল করিও না। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি সূরা ফাতিহার তেলাওয়াত কইয়া দিলাম, মনে থাকলে নামাজ পড়তে মনে আইব। আর সূরাটা জীবনে শুদ্ধ করে পড়িতাম। যে কোন কোরআন শরীফের যে সূরাটা আপনার শুদ্ধ আছে, পড়িতে সহজ, ওই সূরাটি জীবনে নামাজ পড়বা। নামাজের হালত কোরআন শরীফ শুদ্ধ যদি হয় না, খালি গলত যদি হয়, নামাজ অধিকাংশ নামাজ ফাঁসি হইব, যার দ্বারা নামাজ আল্লাহর দরবার আল্লাহ কবুল করতে না। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার আমরা জীবনে চেষ্টা করব। যেমন রাসূলুল্লাহর হাদিস লা তাজআল
বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তার কি করিও না, কবর বানাইও না। ই ইবারত দুই ক্ষেত্রে আইছে। আরেক জায়গাতে আইছে নামাজের জন্য। তোমাদের ঘরে তুমি তার কবর বানাইও না, ঘরের মধ্যে কি করিও তুমি তার নামাজ পড়িও। আর এই জায়গা আইছে লা তাজাদু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তার কবর বানাইও না, ঘরের মধ্যে তিলাওয়াত করিও। মাশাআল্লাহ সাহাব আইছেন, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান আমরা সাহেব কিবলা উজান্দি, ইনশাআল্লাহ তশরিফ লইয়া আইছেন হাসপারিয়া। সাহেব তাকবীর দেখো।